আসসালামু আলাইকুম। I am going to discuss about আরব ন্যাটো। আপনারা জানেন সম্প্রতি ইসরায়েল কাতারে হামলা করে। তাদের টার্গেট ছিল হামাসের নেতারা। এই আক্রমণের সকল তথ্য জানত আমেরিকা। কিন্তু আমেরিকা কাতারকে জানায় আক্রমণ হওয়ার ১০ মিনিট পরে। আমেরিকাকে বিশ্বাস করা আর শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া একই কথা নয় কি? আপনারাই বলুন। অথচ মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশে আমেরিকাকে মেনে চলে। বলা যায় নাকে খত দেয়। এই হামলায় হামাসের নেতৃবৃন্দ বেঁচে যায়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বেঁচে যায়? আর এইখানেই মূল খেলাটা খেলে তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT। মজার বিষয় কি জানেন? কাতারে আক্রমণের পর ইসরায়েলের বিভিন্ন চাপড়ি নেতারা পরবর্তী টার্গেট তুরস্ক বলে বিভিন্ন সাইকোলজিক্যাল ওয়্যার শুরু করেছে, যা তুরস্ককে চাপ দেওয়ার অপকৌশল মাত্র। এর জবাবে তুরস্কের এরদোগানের উপদেষ্টা ওক্তাই সারাল দাঁত ভাঙা জবাব দিয়েছেন, যা আপনাদের জন্য কমেন্টে যুক্ত করা হলো। ইসরায়েল গত ২-৩ দিনে বিভিন্ন বাহানায় আরব বিশ্ব, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের আক্রমণ শিকার শুধু গাজা হয়নি। ইসরায়েলের আক্রমণের শিকার হয়েছে সিরিয়া, লেবানন, ইরাক, ইরান, কাতার, ইয়েমেন, এমনকি মিশরের সিনাই উপত্যকা এবং সর্বশেষ তিউনিসিয়াতেও হামলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত আক্রমণটি ছিল কাতারের রাজধানী দোহায় হামাসের অফিসে। আর এই হামলার যৌথ পরিকল্পনা করে আমেরিকা এবং ইসরায়েল, যেটা তুর্কি সংবাদ মাধ্যমে জানা যায়। হামাসকে একটা যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় যে তোমাদের সাথে আলোচনা করা হবে, তোমরা একসাথে বসো। আর তখনই হামলা করা হয়। কি মারাত্মক পরিকল্পনা তাদের! রাখে আল্লাহ মারেকে, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যারা মুখে নীতিবাক্যের বুলি আওড়ায়, তাদের এই নীতিবাক্যের পিছনে আসলে রয়েছে ভয়ঙ্কর রূপ। কাতারে শুধু আমেরিকার ঘাঁটি নয়, রয়েছে তুরস্কের ঘাঁটি। তুরস্কের গোয়েন্দারা শুধু কাতার থেকে নয়, মধ্যপ্রাচ্যে তাদের আরও অনেক ঘাঁটি রয়েছে। সেই সব ঘাঁটি থেকে ইসরায়েলের কর্মতৎপরতা পর্যবেক্ষণ করা হয়। এই যে একের পর এক প্রায় মধ্যপ্রাচ্যের সকল দেশে ইসরায়েল হামলা চালাচ্ছে, সর্বশেষ পরিণতি কাতার। অবশেষে ঘুম ভাঙছে আরবদের। বুঝতে পারছে আর হয়তো আমাদের পেটের চামড়াও থাকবে না। আরাম আয়েশের দিন বুঝি ফুরিয়ে আসছে। তাই তো মিশরের প্রস্তাব আরব ন্যাটো। আগামী দিনে কাতারের রাজধানী দোহাতে হতে যাচ্ছে দোহা সামিট। আরব বিশ্বের নেতারা একসাথে বসবে কিভাবে অন্য আরব দেশগুলোকে ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা করা যায়। আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ মিশর এই গুরুত্বপূর্ণ প্রস্তাব দেয়, আর তাতে ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ। আপনারা জানেন যে কাতার ঘোষণা দিয়েছে তারা তাদের দেশে হামলার একটি জবাব দেবে। অন্যদিকে ইসরায়েল বলেছে তারা আরও হামলা করবে যদি কোনো দেশ সন্ত্রাসীদের আশ্রয় দেয়। এই অবস্থায় কাতার যদি কোনো জবাব না দেয়, তাহলে আবার হামলা হবে। শুধু কাতার নয়, অন্য যে কোনো আরব অনারব দেশেও হামলা হতে পারে। দ্য টাইম অফ ইসরায়েলের রিপোর্টে বলা হয়, ইজিপ্ট রিভাইভিং প্রপোজাল ফর ন্যাটো স্টাইল আরব ফোর্স টু প্রোটেক্ট কান্ট্রিজ ফ্রম অ্যাটাক। মিশরের এই প্রস্তাব সোজা কথা ন্যাটোর মতো আরব ইসলামিক ন্যাটো ফোর্স। এখন আসি গুরুত্বপূর্ণ কথায়। গাজায় হামলার পর আরব বিশ্বের নেতারা দোহা, রিয়াদ, আঙ্কারা ও কায়রোতে চা বিস্কুট খাওয়ার বৈঠক ছাড়া আপনারা আর কোনো পল দেখেছেন? আসলে ওআইসির হাতে কাজ করার মতো কোনো টুলস নেই। এই প্রস্তাবে কি থাকবে? আরব ন্যাটোতে মিশর ২০,০০০ সৈন্য দিয়ে কন্ট্রিবিউট করবে। আর এই বাহিনীর জন্য মিশর 4 স্টার জেনারেলকে প্রস্তুত করে রেখেছে। মিশরের প্রস্তাব অনুযায়ী এই বাহিনীর নেতৃত্বে থাকবে মিশর এবং ডেপুটি প্রধান হবে সৌদি আরব থেকে। সৈন্য নেওয়া হবে সকল আরব রাষ্ট্র থেকে। এই বাহিনী গঠন করার পর এখনই সরাসরি ইসরায়েলে হামলা করবে না, তবে আরব রাষ্ট্রগুলোতে এই বাহিনী মোতায়েন হবে। যদি ইসরায়েল আবারও হামলা করে, তখন তারা এর জবাব দেবে। মুসলিমদের সংগঠন আরব লীগ ওআইসি, কিন্তু তাদের কোনো সংগঠিত বা মিলিত বাহিনী নেই, যার কারণে পৃথিবীর আনাচে কানাচে আজকে মুসলিম অত্যাচারিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েলকে আদর করে মধ্যপ্রাচ্যে জায়গা দেওয়া হয়। এই ইসরায়েল নামক কুমির আজকে হা করে আছে আরবদের খাওয়ার। গত ৭ই অক্টোবর পর থেকে এখন পর্যন্ত ৯টি আরব দেশে ইসরায়েল হামলা করে। এই অবস্থায় যার যার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ঘুম নেই। আর কত! এখন এই আরব ন্যাটো প্রতিষ্ঠা করা হলে ৩টি বড় প্রশ্ন রয়েছে। প্রথমত, ভোগবিলাসী মত্ত আরবদের কি সাহস আছে আরব ন্যাটো প্রতিষ্ঠা করার? অনেক আগেও এমন প্রস্তাব আসছিল, কিন্তু কাপুরুষ ভীত আরব রাজারা তাতে সায় দেয়নি। নিজেদের দেশে তারা হাজার হাজার মার্কিন সেনা লালন পালন করছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তাদের পিছনে। কেন খরচ করছে তা আমাদের সবার জানা।
তাদের রাজবংশ টিকিয়ে রাখার জন্য গ্যারান্টি নিচ্ছে তাদের প্রভুদের থেকে। এই অবস্থায় যদি ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ইসরায়েলের আক্রমণ ঠেকানোর জন্য এই ধরনের একটি বাহিনী তৈরি করা হয়, তাহলে পশ্চিমেরা আদৌ সায় দিবে? প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। এখন আসি দ্বিতীয় প্রশ্নে। ইরান ও তুরস্কের বাহিনীকে অন্তর্ভুক্ত করা হবে কিনা এই বাহিনীতে? যদি ইরান ও তুরস্ককে না রাখা হয়, তাহলে এই বাহিনী কতটা কার্যকর হবে? এই অঞ্চলের তিনটি বড় শক্তি তুরস্ক, ইরান, মিশর, এমনকি পাকিস্তানকে রাখা উচিত কিনা? যদি না রাখা হয়, তাহলে এই বাহিনী কতটা শক্তিশালী হবে? এবং বাংলাদেশের এই বাহিনীতে সৈন্য পাঠানোর প্রয়োজন আছে কিনা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। বন্ধুরা, আমরাও কিন্তু সিকিউরিটি রিস্কে আছি, কারণ আমাদের তিন দিকে আধিপত্যবাদী ভারত। আমাদেরও একটি শক্তিশালী মিলিটারি অ্যালায়েন্সে জোট হওয়া উচিত। ভারতের উগ্রবাদী সংগঠন আরএসএস, বিজেপি এবং ইসকন বিভিন্ন সময় বাংলাদেশ দখল করার হুমকি দেয়। তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়। এখনই এসব বিষয়ে ভাবতে হবে আমাদের কর্তা ব্যক্তিদের। বন্ধুরা, দুঃখের বিষয়, আরবদের এত টাকা পয়সা, সামরিক সরঞ্জাম এবং সৈন্যের অভাব নেই, কিন্তু অভাব আছে শুধু সাহসের। তবে খুশির বিষয় হচ্ছে আরবরা যখন ভোগবিলাসে মত্ত, তখন তৈরি হচ্ছে শামের বাহিনী, অর্থাৎ সিরিয়ার বাহিনী, আগামী দিনের যুদ্ধের জন্য। বন্ধুরা, ইসরায়েল ধীরে ধীরে গ্রেটার ইসরায়েল তৈরি করার পথে হাঁটছে। এখানে অনেকগুলো আরব দেশ দখল করে, সাথে মিশরের সিনাই পর্যন্ত দখল করে তৈরি হবে গ্রেটার ইসরায়েল। গাজা ও পশ্চিম তীর সহ সমগ্র ফিলিস্তিন দখল করার পরিকল্পনা চূড়ান্ত, যাতে সায় দিয়েছে আরবদের প্রভু আমেরিকা। এখনই যদি আরবরা একত্রিত না হতে পারে, তাহলে শুধু ফিলিস্তিন নয়, সমগ্র আরব ভূখণ্ড দখল করে নেবে। এখন দেখার বিষয় মিশরের দেওয়া প্রস্তাব আরব ন্যাটো আলোর মুখ দেখে কিনা। এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।